বিপদে বন্ধুর পরিচয়। আমাদের জন্য সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে কঠোর দিন। আমার আল্লাহ নিজে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু একদল বান্দা আছে যারা বন্ধু হয়ে পাশে থাকবে, ওদের নাম মুত্তাকিন। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিরাই। একদল বান্দা আছে যাদেরকে মুত্তাকিন বলেন, ওরা কিন্তু আপনার শত্রু হবে না, ওরা আমার শত্রু হবে না। তো মুত্তাকিনের অপর নাম, অপর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। এতটার নতিজা বের হয়ে গেল। এর কারণে আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, আমরা তরিকতকে ভালো, শরীয়ত তরিকতকে ভালোবাসি, আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি। কারণ আমাদের আসামান আছে কোথায় রে বাবা? আলা হযরতের জীবনী পড়লাম, যার জীবনীতে আকীদার মসলা বলুন, আমলের মসলা বলুন, যেদিকে দেখবেন আমার নবীর সুন্নাত বিরোধী একটা কাজ করে না রে বাবা। নবীর সুন্নাত বিরোধী একটা কাজ করে নাই। সে আলা হযরত আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। কি জানেন? আমার নবীর কাছে দরবারে মুস্তাফা আরজি করছেন। অনেক মানুষ তো নবীর কাছে চাওয়াকে শিরিক মনে করে। এরা বড় জালেম, এরা বড় জালেম। এরা কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো আইডিয়া তাদের কাছে নেই। আমার আলা হযরত কত সুন্দর সুন্দর এই ইয়াতার না তো তো মানে মামুন তারা ঘরে গই ইয়া ঘরে গই বাকারে খিশি হাইরা নামাগসনি ইয়া। একটু জুবান খুলে অন্তর থেকে পড়েন, বাকারে খিশি হাইরা নামাগসনি ইয়া, বাকারে খিশি হাইরা নামাগসনি ইয়া, পরিশানম পরিশানম মাগসনি ইয়া, নদারম জুজতুম মালজাই নদানম জুজতুম আওয়াই তুই খুদু সাজু সামা নম আগসনি ইয়া। এই যে কঠিন হলেও ফারসি ভাষায় আর কি, একটু পড়েন। বাকারে খিশি হাইরা নম আগসনি, সাহাবী কসল নওয়াজি কুতাবিবা সারা সাজি কুল মরিদে দর্দ সিয়া নম আগসনি ইয়া, বাকারে খিশি হাইরা নম। বাংলাদেশে না, গোটা বিশ্বে একমাত্র ইসলামী দল হল, একমাত্র বিশুদ্ধ ইসলামী দলের নাম কি? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান এই কথাগুলো জানেও না, বুঝেও না,
বুঝার চেষ্টাও নেই। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা, এখানে অনেক মানুষ জানবেন, এই দেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম। এই তুন ফাইন দূরে দেশে, এই তোমরা এখান থেকে যাও। আমরা যখন স্কুলে ভর্তি হতে গেলাম, তো ওখানে ভর্তি ফরম আছে না? তো ভর্তি ফরমে কিছু কলম আছে, এগুলো ফিল আপ করতে হয়। ধর্ম কি? ইসলাম। সাথে সাথে একটা বলতো বর্ণ কি? তারা বেকুম ভরি সবাই বলে গেছেন ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। অনেক জায়গায় সুন্নি হানাফিও লেখা হতো। এরপরে যখন আমরা মাদ্রাসায় আসলাম, ঠিক একই ফর্ম ফিল আপ করতে গেলে ওই ফর্ম ফিল আপের মধ্যে যে খালি জায়গাগুলো ফিল আপ করতে হতো, তার মধ্যে একটা ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। আপনি স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, এমনকি আপনি বিয়ে করতে গেলে একটা কামিননামা আছে না? ও কামিননামা ওটাও পূরণ করতে হয়। ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। আলহামদুলিল্লাহ বলেন না? এই বর্ণ যে সুন্নি, সুন্নি কেন লিখতে হয়? অধিকাংশ আমাদের সুন্নি মুসলমান অধিকাংশ মানুষ এগুলো জানে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাইরা এগুলো কোনোদিন গবেষণাও করে নাই, এগুলো জানেও না, জানার জন্য চেষ্টাও করে নাই। এগুলো শিক্ষা দেওয়ার জন্যে, এগুলো জানিয়ে দেওয়ার জন্যে, এগুলো বুঝার জন্যে হুজুর কিবলা, যিনি গজ্জালি জামানের খাস শাগরিদ, এক কাদেরি সব পর ভারী, হুজুর কিবলা এই জায়গায় যেখানে আমরা সব ছোটবেলায় পড়তাম, ওই ব্যাগে কি করলে হয় দেবো ব্যাঙে ফাঁসরাপ করলে কি উঠে? আহা, হুজুর কিবলা এখানে পানি উঠছে, সিনের গছ ছিল সনসানি, ওনার বুরকার মতো বসে বসে সারা রাত পানির মধ্যে কাটিয়েছেন। আজকে এত সুন্দর জামিয়া দেখতেছেন, আল্লামা কাদেরীর কোরবানির বিনিময়। সে কোরবানি আপনারা অনেকে দেখেন না, আমরা দেখছি। তো যাই হোক, যেহেতু এটা একটা কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান এখান থেকে বন্টন করা হবে, বিচরণ করা হবে। অতএব এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তা আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু সময় অল্প। তা আমরা ইসলামের সঠিক রূপরেখার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জিনিসটা, এই দর্শনটা, সঠিক দর্শনটা বিশ্ববাসীর কাছে, জাতির কাছে জানিয়ে দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে লিখনির মাধ্যমে, কলমের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য হুজুর কিবলা নিজের জীবনের কোরবানি বিনিময়ে এই জামিয়া সহ বাংলাদেশে আরো অনেক প্রতিষ্ঠান উনি কায়েম করে গেছেন। পাশাপাশি উনি ওনার ছাত্রদেরকে এলমে দ্বীনের প্রতি উৎসাহিত করতে গিয়ে দেখা যাবে হুজুরের শাগরিদদের মধ্যে এমন এমন শাগরিদ আছে যারা গোটা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের দ্বারা কায়েম করেছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমরা যারা মুমিন, আমাদের মূল সম্পদ দুটো। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন,
তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীন যাকে দান করা হয়েছে, এসব মানুষের মর্যাদা আল্লাহ বুলন্দ করেন, আল্লাহ বাড়াতে থাকেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দেখি অধিকাংশ মানুষ আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কি নিয়ে? দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। এই সিফাত আলী আলে মাদ্রাসার আজকে মাঠে পাকিস্তানের হুজুর কেবলা আসবেন, গজ্জালি জামানের সাহেবজাদা আসবেন, জামানার বড় বড় উলামা ইকরামরা আসবেন। এই কথাটা, এই মেসেজটা প্রত্যেকের কানে মোবাইলে যাওয়ার পরেও দেখা যায় অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত মাদ্রাসার মাঠে আসতে পারে নাই। আইন ভাড়া যেন এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জাল্লাই না। মানুষের বেনা মাথা দিয়ে ফখর তারা ফখর না তুই না মারতে লাগবে যে জাল্লাই নাই, মেজাইনে বাড়িতে নাই। এখানে মেজমান চলছে যে এলমের মেজমান। কথা বুঝছেন? আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। একটু ঠান্ডা মেজাজে খেয়াল করেন তো, গোটা হায়াত তো এর পিছনে কাটিয়ে দিলাম। আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, দুন সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু বলুন তো মেমোরিতে থাকতে হবে একদিন তো আমার হায়াতের বাজেট কি হয়ে যাবে, একদিন তো আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। কিন্তু হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, এবার বলুন তো আপনার সম্পদ কোথায়, আপনার বিল্ডিং কোথায়, আপনার দুন সম্পদ কোথায়? বলুন। এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? ইলমে। 1 নম্বর হলো ঈমান। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, সে রিকশাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা হোক, সে দিন মজুর হোক, সে দিনে হোক, সে যদি মুমিন হয়ে থাকে, সুবহানাল্লাহ বলবেন না, সে যদি কি হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন না, আল্লাহ বাড়িয়েছেন, বাড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াতে থাকবেন। চিৎকার দিয়ে বলুন। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন গোলাম। আমরা তো গোলাম শব্দ শুনলেও অনেকে ভয় পাই। গোলাম অনেক সময় ছোট বাচ্চাদেরকে গোলাম বলা হয়, ওখান থেকে সালমান। কিন্তু আমরা যেটা বুঝি গোলাম, যেটা মালিকের বিপরীত হয় গোলাম, দাস যাকে বলে। একজন মানুষ গোলাম, একেবারে দাসী। যে সমস্ত মানুষের দুনিয়াতে কোনো কি নেই, মানুষের কাছে কোনো সম্মান নাই, মর্যাদা নাই, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন গোলাম, গোলাম মুমিন, মুমিন গোলাম মুশরিকের চেয়েও অনেক 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 উত্তম। আল্লাহু আকবার বলবেন না? ওনাকে এত বড় দামি বানিয়েছেন কে? এটার নাম ঈমান। যেমন আমার ভাইয়েরা, হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিস্তায় আইয়ুব প্যারমি কে জয়া। যেমন হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে
এখন নয়, কিয়ামত পর্যন্ত ঈমানদার মানুষের চক্ষু দিয়ে পানি জারি হয়ে যাবে। কারণ বেলাল নিজের অস্তিত্ব বিলীন করেছেন, নবীর প্রেমের আগুন জ্বালিয়েছেন। উনি আল্লাহর কাছে এমন মকবুল হয়েছে, বেলালের নাম শুনতেই সারা পৃথিবীর ঈমানদার মুসলমানের অন্তরের মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে উঠবে, চোখের পানি শুরু হয়ে জারি হয়ে যাবে। অথচ ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে, যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া। কালো বর্ণের মানুষ নেগ্রো, এক সময় কালো সাদার মধ্যে পার্থক্য ছিল। কালো মানুষের কোনো কিঞ্চিত পরিমাণ কোনো কিছু ছিল না, কোনো দাম মূল্য ছিল না। আমার ভাইরা, সেই বেলাল উমাইয়া ইবনে খলফের কিতরদাস ছিল। শুধু উনি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দাসী ছিল। হায় 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 আমার ভাইয়েরা, সেই বেলাল এবং বেলালের আম্মা বলেন, এরা পৃথিবীর উৎকৃষ্ট জাতি হিসেবে পরিণত হয়েছে একমাত্র ঈমানের মাধ্যমে। ইমাম সুহাইলি সবাই বলে রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব রাউদুল আনফার মধ্যে আনছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক হওয়ার কারণে, নবীর কালমা পড়ার কারণে জালেম উমাইয়া নির্যাতন শুরু করে দিল। তুমি আমার কিনে গোলাম, আমার কে মুহাম্মদের গুণগান করতেছ, মুহাম্মদের দামান ছাড়ো। একবার দুইবার তিনবার ওয়ার্নিং দিলাম, লাস্ট পর্যন্ত না না তোকে আর ছাড়া হবে না। যদি মুহাম্মদের কালমা না ছাড়ো, তোর দুই হাত দুই পা বেঁধে মক্কার মরুভূমি মাঠে উত্তপ্ত জায়গায় ফেলে, ঠিক করে ফেলে, বুকের উপর পাথর উঠাই দিয়ে তোকে নির্যাতন করে করে মারবো। ইমাম সুহাইলি লিখছেন যে বেলালের ফিট মোবারক দেখলে যেই জমিনের মধ্যে শীত করে ফেলেছিলেন, সেখানে যদি এখন একটা ওটের মাংস কেটে যদি ফেলে রাখা হয়, কিছুক্ষণের মতো ওটের মাংস তো বুনা হয়ে যাবে। কিয়ামতের মাঠে বেলাল যখন ফিট মোবারক দেখানো হবে, একটা কান্নার রুল বেয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎ করে ফেলেন, ওনার বুকের উপর পাথর উঠাই দিলেন, এই বেলাল মুহাম্মাদের কলমা ছাড়ো, নবীর কলমা ছাড়ো। বেলাল বলে, এটা তো ছাড়া জিনিস না, এই আঙ্গুটি বনি জো নগিনা ছুড় দে, এই আঙ্গুটি বন, এটা তো ছাড়ার জিনিস না, এটা ছাড়ার জিনিস নয়, এটা তো নবীর প্রেমে এক জান নয়, 1000 কোটি জান দিল, এগুলো কুরবান করার জায়গা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আলা হযরত বলেন, জমিন জমান तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। আইন হলে তোরা বুঝতে না, তোমার আর বয়স জুসুর আলোবাদ করতে হয় না, তোমার তো থেকে তুই কি গুলো যাওয়ার ইয়াদ ব্যক্তি সারা সব মেয়ে বিয়াবি দূরতাইনি ও হলাম না নসিব খারাপ হয়ে যায় বুঝে সারা খারা আর আসাই। जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे
दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। अरे हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার মুখ বানিয়েছেন, মুখের মধ্যে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এগুলো তো আপনি রাসূলের জন্য, এগুলো আপনি রাসূলের জন্য। দহন মে জুব বদন মে হিজা তোমারে লিয়ে। আল্লাহ আমার শরীরে, আমি আহমদ রাজার শরীরে আল্লাহ যে প্রাণ দিয়েছেন, এই প্রাণ তো আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়া তো আসলাম আপনি রাসূলের জন্য, কিয়ামতের মাঠে উঠব আপনি রাসূলের জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলেন, তুমি আমাকে মারতেছো, নির্যাতন করছো, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, সম্ভব না, জান যাবে, ঈমান দেব না। বেলাল, এক রওয়ায়াতের মধ্যে আছে বেলালের জবান থেকে একটা শব্দ বের হলো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, এই করুণ প্রেমের সুর সরকার মদিনার কান মুবারকে যাওয়া মাত্রই নবুয়তের চেহারা মুবারক উঠাই দেখলেন। এক নজর দেখার সাথেই আমার রাসূলের জবান থেকে বেরিয়ে আসলো, আহাদুন ইউনজিকা। এ বেলাল, তুমি যে আল্লাহকে এক আল্লাহ বলছো, সে আল্লাহ আলফা সামারকু ইসলাম দাফন করে দিয়েছেন। যেমন আমার নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী বিশ্ববাসীর সামনে ইসলামী দর্শন তুলে ধরলেন। এই বিশ্বের মানুষ অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবি মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই। আরবের হোক আজমের হোক, সাদা হোক কালো হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নিতে হলে একটি সম্পদ লাগবে। একে অপরের উপর প্রাধান্য নিব একটি মাত্র মাপকাঠি, যে মাপকাঠির নাম তাকওয়া। যে মাপকাঠির নাম কি? উঁচু নিচু নাই বিধাবের, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিধাবের, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরম রাখি এক মধু বাণী নিয়ে। তোরা আগরে সারিয়ে দে, মুখে বানাই দিয়ে কিনলে খোদা স্যার না জানিলেও পরিবেশ চেষ্টা করো। আমি শেষ করে দিচ্ছি, তো আমি তো চাই সবাইকে একটু বসাই দিলে আমার ভাইয়েরা তকরির করতে অনেক ভালো লাগবে। এক মধুর বাণী নিয়ে বিশ্ব জাহান তারই রূপে মেলল আবার। আসলে এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। আমি বোঝাতে চেয়েছিলাম
একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম হলো তাকওয়া। কি বললাম? এই মাপকাঠির নাম তাকওয়া। শুধু এই তাকওয়া যার ভিতরে থাকবে সে আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? যত তাকওয়া যার মধ্যে থাকবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আরেকটা কথা, আমি জয় থেকে নিমাতা, আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি। হ্যাঁ, কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। আমরা তরিকায় হকার, যতগুলো হক তরিকা আছে আমরা তরিকতপন্থী মানুষ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদুউন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। আরে বাবা, আমাদের দেশে কথা আছে না, বিপদে বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় বিপদ কি? এই মুজানার আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলতেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন। মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরুল। আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলুহু বিহি। শের বাংলা জানো না? তুমি চারা প্রিয় নবী, তুমি চারা প্রিয় নবী, কে আছে মোর এ সংসারে কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে তুমি চারা প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠোর কঠিন দিন বলতে কিয়ামতের দিন। কঠোর কঠিন দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন হলো সবচেয়ে বিপদের দিন। আরে আমার আল্লাহ কুদরতের জবানে বলছেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। কঠিন দিন, কঠোর দিন। ওই যে মনীষীরা বলে না, বিপদে বন্ধুর পরিচয়। বাংলার মানুষ, বিশ্বের মুসলমান, কিয়ামতের কঠিন দিনে এই বিপদের সময় বন্ধু কোথায় পাবো রে বাবা? কোথায় পাবো বন্ধু? দুনিয়াতে অনেক বন্ধু আছে,
পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। মাতে মানুষ এগুলি পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। বেয়াদবি মাফ করবেন। মানুষের শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। আপনি যেদিন টাকাও হারালেন, যৌবনতা হারালেন, ওদিনে বুঝতে পারবেন বন্ধু কোথায়। বিপদে বন্ধুর পরিচয়। আমাদের জন্য সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে কঠোর দিন আমার আল্লাহ নিজে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু একদল বান্দা আছে যারা বন্ধু হয়ে পাশে থাকবে, ওদের নাম মুত্তাকিন। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিরাই। একদল বান্দা আছে যাদেরকে মুত্তাকিন বলেন, ওরা কিন্তু আপনার শত্রু হবে না, ওরা আমার শত্রু হবে না। তো মুত্তাকিনের অপর নাম, অপর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। এতটার নতিজা বের হয়ে গেল। এই কারণে আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, আমরা তরিকতকে ভালো, শরীয়ত তরিকতকে ভালোবাসি, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। কারণ আমাদের আসামান আছে কোথায় রে বাবা? আলা হযরতের জীবনী পড়লাম, যার জীবনীতে আকীদার মসলা বলুন, আমলের মসলা বলুন, যেদিকে দেখবেন আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে না রে বাবা। নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। সে আলা হযরত আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। কি জানেন? আমার নবীর কাছে দরবারে মুস্তাফা আরজি করছেন। অনেক মানুষ তো নবীর কাছে চাওয়াকে শিরিক মনে করে। এরা বড় জালেম, এরা বড় জালেম, এরা কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো আইডিয়া তাদের কাছে নেই। আমার আলা হযরত কত সুন্দর সুন্দর এই ইয়া তারা না তো মানে মামুন তারা ঘরে গই ইয়া ঘরে গই বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া। একটু জুবান খুলে অন্তর থেকে পড়েন, বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া। বাকারে খিশি হাইরা নাম্মা গিসনি ইয়া। পরিশান নম পরিশান নাম্মা গিসনি ইয়া। নদারম জুজুত মলজায়ে নদানম জুজুত মাওয়ায়ে তুই খুদু সাজু সামা নম আগিসনি ইয়া। এই যে কঠিন হলেও ফার্সি ভাষায় আর কি, একটু পড়েন। বাকারে খিশি হাইরা নম আগিসনি। সাহাবী কসল নওয়াজি কো তবিবা সারা সাজি কুল মরিদে দর্দ সিয়া নম আগিসনি ইয়া। বাকারে খিশি হাইরা নম আগিসনি
ইয়া আলা হযরতের জীবনী পড়লে আলা হযরতের নাতগুলো হয়তো কোরআনের তরজমা, হয়তো হাদিসে পাকের তরজমা। কোরআন সুন্নাহর বাইরে আলা হযরতের নাত নাই, তবে অনেক মানুষ এগুলো বুঝে না। আরেক জায়গায় গিয়ে আলা হযরত কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কিয়ামতের ময়দান অতিক্রম করে যাবেন, ওয়া নাতিন ভরে গেলেন ये शहर फोले दिखाना चमक तुझसे पाते हैं सब पाने वाले। सबाई प्रत्येक सवाल को नहीं, चमक तुझसे पाते हैं सब पाने। सबाई ए मगरिबेर समय मेरा दिल चमका दे चमका, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमका दे। मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो। के रास्ते में है जा बजाता आला हযরত কি বলছেন অর্থটা বুঝেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিন আপনি যাবার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আর তো বড়জন মনে করে দিয়ে আয় বড় মুহাদ্দিস বড় মুফতি ইবাদত বহুত করি ফেলে আয় এনে ফারা দিই। আমার নবী বলেন ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিবাই। কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। আমার আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গী লাগবে? কথা বলছেন না কেন? সঙ্গী লাগবে? আর যখন সঙ্গী লাগবে আর শুধু কেন না, আমার নবী বলেন উতলুবুর রাফিকা কাবলা তারিক। উম্মত, রাস্তা দিয়ে চলার আগে বন্ধু তালাশ করো। রাস্তা দিয়ে চলার আগে বন্ধু তালাশ করো। সঙ্গে একজন লাগবে রে বাবা। আমার আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি যাবার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুজরিম, আমি তো অপরাধী, আমি তো বড় আসামি। ও সিবাতুলিবাসী, বাংলার মানুষ, আলা হযরত যদি নিজেকে এভাবে ভাবে হুজুর আমি তো বড় অপরাধী, আমি বড় আসামি, হুজুর আপনি যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। কারণ রাস্তার মুড়ে মুড়ে পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। থানাওয়ালা রাস্তার মুড়ে মুড়ে ওরা হ্যান্ডকাপ নামি হ্যান্ডকাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। নবী গো, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যেতে পারলে যারা আমি যত বড় অপরাধী হই, আমি যত বড় আসামি হই, ওরা আপনাকে দেওয়ার সাথে সাথে স্যালুট সালাম দিতে বাধ্য হবে। আমি আপনার সঙ্গে নিরাপদে চলে যেতে পারবো। আল্লাহুম্মা
সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা খড়া বাজছে মা আবার খড়া বাজছে না সময় গিয়ে জেনে না কত সময় আছে এর জন্য আল্লাহুম্মা সাল্লি জুরাই তো নাবিয়ানা মাদ্রাসার ছাত্ররাও সবাই নাথা সবসময় পড়বে चमक तुझसे पाते हैं सब पाने सबाई चमक तुझसे पाते हैं सब पाने मेरा दिल भी चमका दे चमका मैं मुजरिम हुआ मुझे साथ ले लो मैं मुजरिम हुआ मुझे साथ ले लो कि रास्ते में है जा बजाता नेवा আপনাদের কি অসুবিধা লাগতেছে খারাপ লাগতেছে चमक तुझसे पाते हैं सब बस আমি সংক্ষেপে বললাম এই জন্য আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি কারণ এদের অপর নাম মুত্তাকি এরা আমাদের কিয়ামতের মাঠে ওরা আমাদের বন্ধু হয়ে কি করবে আর কি করবে আমাদের দেশে এমন মানুষ আছে নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করা দূরের কথা নবী কোথায় যাবে জানে না নাউযুবিল্লাহ বলেন না একটা হাদিস পড়ুন সিহা সিত্তার 6 নম্বর কিতাব ইবনে মাজাহ পড়তে পারবেন ক্বালা পড়া জবান লারিন করে দিবাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আমাক